হ্যালো বন্ধুরা, আমার নাম সুখদেব মাহাতো, রাইট ওয়ে অফ সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা শুরু করব অনুপাত ও সমানুপাতের 4 নম্বর ক্লাস। তাহলে আমাদের 4 নম্বর ক্লাসটা শুরু করা যাক। তার আগে একটা কথা তোমাদের জানাচ্ছি যে যারা এর আগের ক্লাসগুলি দেখো না, তারা অবশ্যই কিন্তু আগের ক্লাসগুলি দেখে নিয়ে এই ক্লাসে জয়েন হন, না হলে কিন্তু বুঝতে অসুবিধা হলেও হতে পারে। আমি প্লে লিস্টে তোমাদের কিন্তু দিয়ে দিয়েছি। তাই প্রথম ক্লাস লাইন বাই লাইন সিরিয়াল করা আছে, তোমরা প্রথম দ্বিতীয় ও তৃতীয় ক্লাস দেখবে। অলরেডি 3টে ক্লাস হয়ে গেছে। 3টে ক্লাস দেখার পর কিন্তু অবশ্যই এই ক্লাসে জয়েন হবে, তাহলে কিন্তু তোমরা ভালো বুঝতে পারবে। তাহলে শুরু করা যাক। তাহলে দেখো, তোমাদের 23 নম্বর প্রশ্নতে কি বলেছে, যদি a বাই b সমান 1/4, b বাই c সমান 1/8 এবং a সমান 2 হয়, তাহলে c এর মান কত? এটা আরআরবি এনটিপিসি দিয়ে 2016 আসা প্রশ্ন। দেখো কেমন সহজ ভাবে আমরা কিন্তু এইভাবে উত্তর না করে দিব। এমনি যদি টাইপের তোমাদের যে কোনো অঙ্ক দেই, কিভাবে আমরা অনেক সহজে করতে পারবো। দেখো কি বলেছে, a বাই b সমান 1/4, আবার b বাই c সমান 1/8, যেখানে a সমান 2, যেখানে a সমান 2 বলেছে। তাহলে আমাদের কি দিয়েছে, a এর মান দেখো আমাদের অলরেডি দিয়ে দিয়েছে, আবার c এর মান বার করতে বলছে। এইরকম আমাদের টাইপে থাকলে কি করতে হবে, দেখো কি বলেছে। দেখো a এর মান কত বড় 2, তাহলে জায়গায় a এর জায়গায় শুধু মানটা বসিয়ে যায়। 2/b সমান 1/4, তাহলে এখানে কত হবে, এটা যদি আমরা গুণ করে দিই, b সমান কত হবে 8 পাস। তাহলে এখানে আমরা কি করব, b এর মানটা শুধু বস করে দেব। b এর মান কত বের হয়েছে 8, তাহলে 8/c সমান 1/8, তাহলে c সমান কত বের হয়ে যাবে, c সমান 8 64 আমাদের অ্যান্সার। বাস, এইভাবে উত্তর হয়ে গেল। তাহলে কত আমাদের 64, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এইভাবে কিন্তু অতি সহজে আমরা কিন্তু এইভাবে কিন্তু প্রশ্নের উত্তর বের করে দেবো। দেখো কত সহজে বের হয়ে গেল। তাহলে দেখো নেক্সট প্রশ্নতে কি বলেছে, দেখো তাহলে আমাদের 24 নম্বরের প্রশ্ন কি বলেছে আমরা দেখবো। a অনুপাত b সমান 2:3 এবং a অনুপাত c সমান 10:21 হয়, তাহলে b অনুপাত c কি হবে? b অনুপাত c কি হবে? আমাদের b অনুপাত c এর মান বার করতে বলেছে। তাহলে দেখো কি করব, সিম্পল আমরা a অনুপাত b সমান 2:3, আবার কি বলেছেন a অনুপাত c সমান 10:21। তাহলে দেখো আমরা আগে পেয়েছিলাম যে a আর c যদি কোনকুনি চাইতো, তাহলে কিন্তু কি আমাদের এই যে গুণ করে দিলাম কিন্তু উত্তর হইতে উপর নিচে, কিন্তু আমরা চাইনি কোনকুনি। দেখো বিসি চাইছে বিসি, তাহলে কি আমরা এটা কোনকুনি আনতে পারবো? দেখো কোনকুনি কিন্তু আমাদের আনা যাবে। দেখো কি হবে, এটা যদি b অনুপাত a করি সমান কি হবে 3:2 হচ্ছে। তো তাহলে আমাদের এইটা 3:2 কিন্তু কি হচ্ছে, আনা হচ্ছে। তাহলে দেখো আমাদের কি হবে, এটা আমরা যদি এ কাটে দিই, বি অনুপাত সি করি সমান কি হবে, 2×5=10 সমান কত হচ্ছে 3×5=15 আর অনুপাত 21। তাহলে কাটাকাটি যাবে, হ্যাঁ যাবে, এক দেখো 5×3=15 আর 3×7=21, তাহলে 5:7 আমাদের উত্তর। বি অনুপাত সি সমান কি 5:7 উত্তর। তাহলে কি অপশন এ আমাদের রাইট অ্যান্সার, 5:7 কিন্তু উত্তর। এভাবে কিন্তু আমরা অঙ্কটা সহজভাবে করতে পারবো। দেখো তাহলে আমাদের 25 নম্বরের প্রশ্ন কি বলেছে, যদি a অনুপাত b সমান 1:2, b অনুপাত c সমান 3:4, c অনুপাত d সমান 2:3, d অনুপাত ই সমান 3:4 হয়, তাহলে b অনুপাত ই সমান কত? তাহলে b অনুপাত ই আমাদের মান বার করতে বলেছে। তো কিভাবে আমরা সিম্পল ভাবে করব, যে a অনুপাত b সমান 1:2, b অনুপাত c সমান 3:4, c অনুপাত d সমান 2:3, d অনুপাত ই সমান 3:4। বাস, তার মধ্যে মান বার করতে কিসের বলেছে,
যে বি এর আর ই এর, বি এর আর ই এর, দেখো কোনো কোনো বি এর ই এর কোনো কোনো গুণ থাকলে কি হয় আমাদের কিন্তু এগুলো গুণ করে দিলে কিন্তু হচ্ছে, যদি কোনো কোনি আমাদের চাই, বিই চেয়েছে, তার মানে দেখো এইটা আমাদের বাদ দিয়ে দিলেও কিন্তু কোনো অসুবিধা কিন্তু কি হবে না। দেখো এটাকে বাদ দিয়ে দিলে কত হচ্ছে, যে বি অনুপাত ই, বি অনুপাত ই কোনো কোনির মান চাইছে, তাহলে কি হবে আমাদের দিয়ে দিয়ে কাটলো, সিএস দিয়ে কাটলো, বি অনুপাত ই সমান কত হবে, বি অনুপাত ই সমান কত হবে আমাদের, দেখো বি অনুপাত ই সমান কত হবে, এই তিনে তিনে আমাদের কেটে গেল, তাহলে 2 দুগুণে 4, এটা কি আছে 3 অনুপাত 4 দুগুণে 8, 3 অনুপাত 8 আমাদের কিন্তু অ্যান্সার। তাহলে অপশন কত, 3 অনুপাত 8, অপশন আমাদের কিন্তু বি উত্তর, 3 অনুপাত 8 কিন্তু আমাদের উত্তর, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এইভাবে দেখো আমরা অতি সহজে কিন্তু অঙ্কগুলো করতে পারবো। তাহলে আমাদের 26 নম্বরের প্রশ্নটা কি বলেছে, যদি তিনটি সংখ্যা 4 অনুপাত 3 অনুপাত 8 অনুপাতে হয় এবং এই সংখ্যাগুলির মধ্যে সবচেয়ে ছোটটি 42 হয়, তাহলে বৃহত্তম সংখ্যাটি কত। দেখো তিনটা সংখ্যা নাই, তিনটা সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে, কিন্তু বলেছে যে এই সংখ্যাগুলির মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটা কিন্তু 42, তাহলে বৃহত্তম সংখ্যাটি কত, বৃহত্তম সংখ্যাটি কত। যদি এই টাইপের তোমাদের প্রশ্ন আছে তাহলে কিভাবে করবে দেখো। দেখো কি বলেছে, যে সবচেয়ে ছোট সংখ্যাটা কত, এটার মধ্যে সবচেয়ে ছোট অনুপাত কত, 3, 3, 3, 3 মানেই কত বটে আমাদের সংখ্যাটা কত বলছে 42, 3 মানে হচ্ছে কত হলো 42, 3 মানে 42, তাহলে কিন্তু সবচেয়ে বড় সংখ্যা কত বটে 8, তাহলে 8 মানে কত, ঠিক আছে। এই আমাদের কাটাকাটি করলে কিন্তু এবার আমাদের কি হয়ে যাবে, উত্তর 12 হয়ে যাবে। দেখো তাহলে কত হচ্ছে, 9, 3 1 3, 12, 3 4 12 সমান কত আমাদের, এবার এই দুটো গুণ করলে কিন্তু বার হয়ে যাবে, তাহলে কত 4 1 32 এর 2 হাত থেকে 3, 8 1 8, আচ্ছা 3 12, 2 হাত থেকে 3, 8 1 8, 3 11, তাহলে কি এই আমাদের 112 উত্তর, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এভাবে কিন্তু কি আমরা অতি সহজে কিন্তু প্রশ্নের উত্তরগুলো কিন্তু বার করতে পারবো। দেখো কিভাবে আমাদের অতি সহজে কিন্তু প্রশ্নগুলো বার হয়ে গেল। নেক্সট তারপরে দেখো তারপরে প্রশ্ন কি বলেছে আমাদের, এ বি এবং সি এর মধ্যে ভাগ করা হয়েছে, যাতে এ এবং বি এর শেয়ারের অনুপাত 7 অনুপাত 12 এবং বি এবং সি এর অনুপাত 8 অনুপাত 5, যদি এ এবং সি এর শেয়ারের পার্থক্য 214 টাকা হয়, তাহলে এক্স এর মান কত। যদি এই টাইপের প্রশ্ন আছে তাহলে কি করে করবো, দেখো দেখো যে এ অনুপাত বি অনুপাত সি এদের কিন্তু আমাদের শেয়ারের পার্থক্য দিয়ে দিয়েছে। দেখো কি বলেছে, এ অনুপাত বি এর শেয়ারের কত বলেছে, এ অনুপাত বি এর শেয়ার বলেছে 7 অনুপাত 12, বি অনুপাত সি এর কত বলেছে, বি অনুপাত সি এর বলেছে 8 অনুপাত 5। তাহলে দেখো এলে আমরা কিভাবে এ বি সি এর কিন্তু মান বার করাবো, দেখো কিভাবে বার করাবো, এখানে 12টা এদিকে কিন্তু চলে যাবে, আর এদিকে আমাদের কি হবে 9 দিকে কিন্তু 8টা চলে আসে। দেখো কাটবো দেখো 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 4 3 12, তাহলে আমাদের কত হবে, 7 দুগুণে 14 অনুপাত 12 দুগুণে 24 অনুপাত 5 3 15, 5 3 15। তাহলে দেখো এবার আমাদের কিভাবে করব, আমাদের এ অনুপাত বি অনুপাত সি এই তিনটে মান বার হয়ে গেল, 14 অনুপাত 24 অনুপাত 15। এবার আমাদের কি অঙ্কতে চেয়েছে, এ এবং সি এর শেয়ার পার্থক্য 214 টাকা। এই যে এ আর সি কোথায় আছে আমাদের, এ আর সি, দেখো আমাদের বলছে এ আর সি, এ আর সি এর কি বলেছে শেয়ার, এ আর সি এর শেয়ারের কিন্তু কত বলেছে আমাদের 214 টাকা, 214 টাকা। এ আর সি এর শেয়ারের কত বলেছে 214 টাকা আমাদের বলেছে, তাহলে এ আর সি কত বলেছে 214 টাকা, এখানে আমাদের কত আছে পার্থক্য 1, তাহলে 1 মানে কিন্তু আমাদের কত আছে 214, 1 মানে কত হয়েছে 214, তাহলে আমাদের বলেছে কি 1 মানে 214, তাহলে কি বলেছে যে x সমান কত, x মানে কি বলেছে যে x টাকাকে তো 3 জনের মধ্যে ভাগ করে দিয়েছে, তাহলে 3 জন মানে কত বলেছে, তাহলে 14 24 আর 15 যোগ করলে কত আছে, যে 14 24 আর 15 যে যোগ করি, 4 4 8 আর 5 13, 3 হাত আছে 1 2 3 4 5 আর 5 13, 3 হাত 2 3 4 5, তাহলে কত হচ্ছে 53, গুণিত দেখো 53, এটা কিন্তু আমাদের উত্তর।
তাহলে দেখো এবার যদি আমরা গুণ করি কত হবে, যে 4 3 12, 12 2। দেখো আমাদের গোটা করার দরকার নাই, উত্তর মিলিয়ে আমরা দেখো শেষে কোনটা 2 আছে, দেখো যাই হোক যে 4 3 12, শেষে আমাদের কিন্তু 2 বের হবে। 2 বাইরে হবে কত আমাদের ডি। তাই ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমাদের ডি। এইভাবে কিন্তু আমরা উত্তর মিলিয়ে কিন্তু করে দিতে পারবো। এটা আমাদের গুণ করলে কত হবে 11,342, 11,342। বাস এটাই কিন্তু আমাদের কি না উত্তর, এটা কিন্তু আমাদের উত্তর। দেখো তাহলে আমাদের 28 নম্বরের প্রশ্নটা কি বলেছে, যে তিনটি সংখ্যার গুণফল 10,290, সংখ্যাগুলি 3:5:2 অনুপাতে আছে, তাহলে তিনটি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি নির্ণয় করো। মনে রাখতে হবে যে আমাদের হয়তো বড়টা বলতে পারে না ছোটটা বলতে পারে। দেখো কি বলেছে, যে আমাদের কি বলেছে যে সবচেয়ে বড় সংখ্যাটি নির্ণয় করো। এটা আরআরবি এনটিপিসি 2020 আসা প্রশ্ন। দেখো আমরা কিভাবে আমরা জলদি করে উত্তরটা করতে পারবো। দেখো কি বলেছে, যে মনে করি দেখো আমরা ধরবো যে তিনটা কি কি পড়ে, তিনটে আমাদের সংখ্যা, একটা এ, একটা বি, একটা সি, তিনটে সংখ্যা যে কোনো তিনটে পড়ে, একটা এ, একটা বি, একটা সি। তাহলে এখানে দেখবো যে এ মানে 3x, বি মানে 5x, আর সি মানে 2x। দেখো x গুলো কেন দিলাম সেটা আমি তোমাদেরকে বলছি। দেখো বলেছে যে তিনটা সংখ্যার গুণফল এত, তিনটা সংখ্যা দিয়েছে তার গুণফল এত, এই যে 10,290, কিন্তু সংখ্যাগুলি এত অনুপাতে আছে, এটা অনুপাত আছে, এটা কিন্তু সংখ্যা নয় আমাদের, এটা অনুপাতে আছে। তাই কি আমরা সংখ্যাটা সমান x ধরেছি, x, তাই অনুপাতের সঙ্গে কিন্তু আছে xটা, ঠিক আছে। তাই বলছি দেখো যে তিনটার গুণফল কিন্তু কত পড়ে এত। তাহলে আমাদের দেখো তিনটার গুণফল বলেছে 10,290, তাহলে তিনটার গুণফল কত 10,290। তাহলে আমাদের তিনটা গুণ করলে কি কত হবে, যে 5 × 10, 10 3 30, 30 x কিউ সমান কত বলেছে 10,290। তাহলে দেখো আমরা তো যদি এটা কাটাকাটি যাই, যে এইটাই যেটা 0, তাহলে 3 নিয়ে যে 3 3 9, 3 4 12, 3 3 9 কত বেড়েছে, যে x কিউ সমান কত 343। তাহলে x সমান কত হবে, আমি কি বলেছি যে তোমরা একটা জিনিস মনে রাখবে, যে তোমাদের যত যা কিউব আছে মোটামুটি তোমরা 30 পর্যন্ত, 1 থেকে 30 পর্যন্ত কিউব কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তাহলে এটা কতর কিউব 343, কতর কিউব 343 হচ্ছে আমাদের কিন্তু 7-এর কিউব। দেখো 7 7 49, আর 49 3 300 কিন্তু 43। তাহলে 7-এর কিউব x এর মান কত বেড়ে গেল 7। তাহলে কি বলেছে তোমাকে, যে তিনটি সংখ্যা সবচেয়ে বড় সংখ্যাটি, তাহলে দেখো সবচেয়ে বড় সংখ্যাটা কত বড়, সবচেয়ে বড় সংখ্যাটি কত বড় 5x, সবচেয়ে বড় সংখ্যাটা কত বড় 5x। তাহলে বড় বড়টা 5x, তাহলে 5 গুণিত x এর মান কত বড় 7 সমান কত বেড়েছে আমাদের 7 35, 35 আমাদের উত্তর। দেখো 35 কোনটা আছে, অপশন সি, সিটা কিন্তু কারেক্ট অ্যান্সার আমাদের অপশন সি। এভাবে কিন্তু অতি সহজে কিন্তু আমরা বাইর করতে পারবো, ঠিক আছে। তারপরে দেখো যদি না বুঝতে পারো তো আবার ভিডিওটা প্রথম থেকে চালিয়ে দেখো, অবশ্যই বুঝতে পারবে আশা করি। দেখো তাহলে আমাদের 29 নম্বরের প্রশ্ন কি বলেছে, যদি a অনুপাত b অনুপাত c সমান 1/4 অনুপাত 1/3 অনুপাত 1/2 হয়, তাহলে a/b অনুপাত b/c অনুপাত c/a সমান কত। এটা আমাদের কি এসএসসি সিজিএল 2019 আসা প্রশ্ন। এটা একটু কিন্তু আমাদের ঘুরে দিয়েছে, পড়লে দেখলে কি মনে হবে যে কি নেই কি দিয়ে দিয়েছে, কিন্তু অনেক সহজ কিন্তু আমাদের উত্তরটা। দেখো কি বলেছে, যে a অনুপাত b অনুপাত c সমান কত দিয়েছে আমাদের 1/4 অনুপাত 1/3 অনুপাত কি 1/2। এটা কিন্তু আমাদের a অনুপাত b অনুপাত c সমান দিয়ে দিয়েছে। দেখো তারপর আমাদের দেখো কি করে বার করব। তাহলে আমাদের এখানে a অনুপাত b অনুপাত c এর মানটা আমাদের বার করতে হবে, ঠিক আছে। c এর মানটা কি করে বার করব, দেখো আমরা কি জানি, যদি একটা জিনিস মনে রাখবে, যদি উপরে প্রত্যেকটা 1 থাকে তাহলে কি করবে, দেখো এর মান বার করার সময় কি করবে, এর মান বার করার সময় কি করবে, যে এটাকে ঢাকাবে। তাহলে কত আছে 3 2 6 অনুপাত বি এর মান বার করার সময় বিটাকে ঢাকাবে, তাহলে 4 2 8, এবং সি এর মান বার করার সময় সিটাকে ঢাকাবে, তাহলে 3 4
12। এটা কাটাকাটি গেলে আমাদের কত হবে উত্তর? উত্তর করে বের হবে না, পড়া হবে। তাহলে 3 দুগুণে 6, 4 দুগুণে 8 আর 6 দুগুণে 12। দেখো তাহলে কত হচ্ছে? 3:4:6 আমাদের এবিসি এর মান বার করে গেল। তাহলে আমাদের এবার মানলা বসিয়ে দিলেই হবে। দেখো কি বলেছে যে এ বাই বি অনুপাত বি বাই সি অনুপাত সি বাই এ সমান কত? তাহলে কি বলছে? এ মানে কত? এ মানে 3, বি মানে 4 অনুপাত কত বলছে? বি মানে কত? 4, সি মানে কত বলেছে? সি মানে হচ্ছে আমাদের 6 অনুপাত সি মানে কত বলেছে? আমাদের 6 আর 6 বলেছে। সি বাই এ মানে কত বলেছে? 3। বাস, এইভাবে কিন্তু এবার আমাদের উত্তর হয়ে যাবে। দেখো এবার কি করে উত্তরটা বার করব? যদি আমাদের পূর্ণ দিয়া থাকে তাহলে এই যে পূর্ণ দিয়ার এই মানগুলো কিন্তু আমাদের বার করতে গেলে কি হবে? পূর্ণ দিয়ার মানগুলো কিন্তু বার করতে গেলে আমাদের কি হবে? দেখো এই নিচের গুলাকে কি করতে হবে? আমাদের লসাগু কিন্তু করতে হবে। তাহলে নিচের গুলাকে লসাগু করে এই যে 4, 6, 3 এইটাকে লসাগু করে যেটা বাইরে হবে সেই সংখ্যাটাকে সকলের সঙ্গে গুণ করে দিলে কিন্তু আমাদের ডাইরেক্ট উত্তর বের হয়ে যাবে। দেখো কেমন? এই যে 4, 6 আর 3 এগুলা লসাগু গুলো আমাদের কত বের হবে? 4, 6, 3 দেখো 12 হবে। তাহলে আমাদের 3/4 গুণিত 12 অনুপাত 4/6 গুণিত 12 অনুপাত 6/3 গুণিত 12। এবার কাটাকাটি করলে উত্তর দেখো 4 3 12, 6 2 12 আর 3 4 12 সমান কত হচ্ছে আমাদের? 3 3 9 অনুপাত 4 2 8, 8 অনুপাত 4 6 24। তাহলে 9 অনুপাত 8 অনুপাত 24 আমাদের উত্তর দেখো কত আছে? 9 অনুপাত 8 অনুপাত 24, অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। একটু ঘুরিয়ে দিয়েছে, জাস্ট তোমাকে বুঝতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে, যদি এই যে পূর্ণ দিয়ে থাকে তাহলে কিন্তু আমরা কি করে মান বের করবো? না, এই নিচের গুলাকে কি, যে নিচের গুলাকে আমাদের লসাগু করবো। লসাগু করে যত বাইরে করে যত বাইরে ওইটার সঙ্গে কি করবো? প্রতিটি সংখ্যাকে আমরা কি করবো? গুণ করে বা কাটাকাটি করে দেবো। এইভাবে আমাদের উত্তর বেরিয়ে যাবে। 30 নম্বরের প্রশ্ন আমাদের কি বলেছে? যে x টাকাকে 1/3 অনুপাত 1/5 অনুপাত 1/6 অনুপাত 1/9 অনুপাতে এ বি সি এবং ডি এর মধ্যে ভাগ করে দিলাম, ভাগ করা হয়েছিল। যদি বি এবং ডি এর শেয়ারের মধ্যে পার্থক্য 832 টাকা হয় তাহলে এক্স এর মান কত? এটা আমাদের একটা সিজিএল আসা প্রশ্ন। দেখো কিভাবে আমরা জলদি করে দেব। দেখো কি বলেছে যে এ এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি, এগুলা দেখো কি বলেছে? যে 1/3 অনুপাত 1/5 অনুপাত 1/6 অনুপাত 1/9 আছে। ঠিক আছে, এগুলো বলেছে। এবার দেখো আমাদের এ বি সি ডি, এ বি সি ডি এগুলোর মান বার করলে কিন্তু আমরা উত্তরটা অতি সহজেই কিন্তু বার করতে পারবো। দেখো কিভাবে এগুলোর মান বার করবো আমরা? তাহলে আমরা কি বলেছি? যে নিচের কি করবো? এগুলোকে আমরা কি করবো? লসাগু করে দেবো। তাহলে লসাগু করলে আমাদের কত বাইরে হবে? এটা দেখো, যদি লসাগু করে দিই, যে দেখো করা যাক 3 5 6 9, যদি করি 3 দিয়ে খাওয়াই 3 একে 3, 5টা মিলছে 3 দুগুণে 6, 3 তিরিকে 9। তাহলে কত হবে আমাদের? যে 10 10 3 30, 30 3 90। তাহলে কত হচ্ছে আমাদের? 90। তাহলে প্রত্যেকটা সময় 90 আমরা গুণ করে দিব। দেখো প্রত্যেকটা সময় 90 গুণ করলে কি হবে? দেখো প্রত্যেকটা সময় কি আমাদের 90 গুণ করলে দেখো কি হবে? তো একটা জিনিস মনে রাখবে, আমরা তো আর গুণ করতে যাবো না, ডাইরেক্ট কাটাকাটি করে দেবো। ঠিক আছে, তাহলে কাটাকাটি করলে কি হবে আমাদের? দেখো এটার সঙ্গে মনে মনে 90 রাখো, তাহলে 90, তাহলে এটা হবে 30 অনুপাত 5 দিয়ে 90 কে 5 18 90, 18 অনুপাত 6 দিয়ে 90 কে 6 4 90 অনুপাত 9 দিয়ে 90 কে 9 10 90। ঠিক আছে, এইভাবে কিন্তু আমাদের কাটাকাটি করতে হবে। তাহলে কত বার এলো? এর মান কত? 30 অনুপাত বি 18 অনুপাত সি 15 অনুপাত ডি 10। এইগুলো আমাদের চাইছে কি? আমাদের কি চেয়েছে কি বলতো? এগুলো আমাদের কিন্তু বার হলো।
তাহলে আমাদের চেয়েছে কি, দেখো কি চেয়েছে, বলছে যে বি এবং ডি এর শেয়ারের মধ্যে পার্থক্য কত, 832। কত, বি এবং ডি। তাহলে কি দেখো, বি এবং ডি, বি এবং ডি এর মধ্যে কি শেয়ারের পার্থক্য কত বটে আমাদের, কত বটে 832। বি আর ডি এর আমাদের কত 8, তুলনা কি দেখছি আমরা 8 পাচ্ছি। 8 8 মানে কত 832 বলছে না, তাহলে 8 মানে কত, 8 মানে বলছে 832। তাহলে তোমাকে কি বের করতে হবে, বের করতে কি বলেছে, তাহলে x এর মান, x মানে কত, x মানে এই অনুপাতটা, এই চারটে অনুপাত এবিসি ডি এর এই অনুপাতগুলো কিন্তু যোগ, x মানে কি যোগ, মানে ওই টাকাটা x টাকাটা সবাইকে ভাগ করে দিই, তাহলে যোগ করলে কত হবে আমাদের, এটা যদি আমি যোগ করে দিই তাহলে কত হচ্ছে যে 10 20 30 30 60 60 তারপর 13 70 73 নাকি, 30 40 50 60 70 73, তাহলে কত হচ্ছে আমাদের 73 কিন্তু হচ্ছে। এবার আমরা কাটাকাটি করে দিলে উত্তর দেখো কত হবে কাটাকাটি করলে, তাহলে 8 থেকে 8, আবার কত হচ্ছে 8 থেকে 8 শূন্য দিলি 8 4 32, এটা হচ্ছে। তাহলে 8 থেকে 8, তাহলে এইভাবে কিন্তু আমাদের উত্তর দেখো। এবারে এই দুটো গুণ করে দিলে কত হবে আমাদের, দেখো আমরা মিলাবো যে 3 4 12 12 2, মানে শেষে 2 বেরিয়ে যাবে, শেষে 2 আমাদের কোটায় আছে উত্তর, শেষে 2 আছে কি আর করো, আর দেখো আমাদের এটাই আছে উত্তর, অপশন ডি। তাহলে অপশন ডি কিন্তু আমাদের উত্তর, ঠিক আছে, অপশন ডি আমাদের উত্তর। এটা গুণ করলে আমাদের সেম এটাই বেরিয়ে যাবে 7592, এটাই উত্তর বেরিয়ে যাবে দেখবে। তো আমাদের দেখো এটা যেহেতু একটাই 2 আছে, তাই আমরা কিন্তু অতি সহজে ধরে নিতে, যদি নাই আমাদের দুটোই 2 দিয়ে থাকতে তাহলে কি আমরা গুণ করে কিন্তু এটা বাই করাতেন। তাহলে দেখো তোমাদের সেম টাইপের আমি একটা প্রশ্ন দিলাম তোমাদের করার জন্য, এই করো তো, দেখো এর আগের প্রশ্নটা সেম বড়, দেখো করো, কিছু ফল এ বি সি এবং ডি এর মধ্যে 3:4:5:7 অনুপাতে ভাগ করা হয়েছিল। যদি এ 192টি ফল পায়, তবে বি এবং সি একসাথে কটি ফল পায়, বি এবং সি একসাথে যে ফলগুলো, দেখি ওগুলো বার করাও। দেখো কি বলেছে যে এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি কত কত অনুপাত পাইছে, 3:4:5:7। কি বলেছে দেখো যে এ 192টি ফল পায়, তাহলে এর মান কত, এর মান 3, তাহলে আমাদের কি বলে যে 3 মানে 192, কত বলে 3 মানে 192। তাহলে কি বলেছে যে বি এবং সি একসাথে কত পায়, বি এবং সি একসাথে, বি এবং সি একসাথে কত বলে 5 আর 4 9, তাহলে বি এবং সি একসাথে কত পাই, এটা আমাদের কাটাকাটি করলে উত্তর দেখো কি হবে, যে 3 3 9, দেখো কি হবে, এটা যদি করি তো আমরা কোনটা 3 দুগুণে 6, 3 9 7 7 2, 3 1 3 4 5 576 কিন্তু আমাদের উত্তর। কত অপশন কিন্তু 576 কোনটাতে আছে আমাদের, অপশন এ, অপশন এ এইটা কিন্তু রাইট অ্যান্সার। এইভাবে কিন্তু অতি সহজে আমরা অঙ্কগুলো করতে পারবো। দেখো দেখো তাহলে তারপরের প্রশ্ন আমাদের কি বলেছে, একটি কাজ করার ক্ষেত্রে পি কিউ আর এস এর কাজের দক্ষতার অনুপাত হলো 2 3 5 4, মানে 2:3:5:4। কাজের জন্য মজুরি দেওয়া হয়েছে 4200 টাকা, কে সবচেয়ে বেশি এবং কত টাকা পেল, এটা আমাদের কিন্তু বাইর করতে বলেছে। দেখো আরআরবি জেইতে আসা প্রশ্ন কিন্তু 2019 সালে, অতি সহজে কিন্তু আমরা এই অঙ্কটা কিভাবে করে দেবো। দেখো কি বলেছে যে পি কিউ আর এস এগুলো কথা বলেছে 2:3:5:4। এইবারে কি বলেছে একটা জিনিস দেখো, যে যে মজুরি দেওয়া হয়েছে এত টাকা, কে 4200 টাকা, কে সবচেয়ে বেশি পেয়েছে, তাহলে দেখো 4200 টাকা মানে কত, মানে কত দেখো, এই মানে হচ্ছে কিন্তু মোট কত হচ্ছে 5 আর 4 9, 9 আর 4 হচ্ছে 12, 12 আর 2 14, তাহলে মোট হচ্ছে 14, ঠিক আছে। তাহলে 14 মানে হচ্ছে আমাদের 4200, তাহলে কি বলছে সবচেয়ে বেশি কি পেয়েছে, সবচেয়ে বেশি কি বলে আর, তাহলে বেশি কত বলে
5, তাহলে কত বাইরে যাবে যে 3 14 42, 3 4 12 2, 3 14 42 0 0 সমান কত হচ্ছে 3 5 1500 পেয়েছে কে আর, তাহলে আর 1500 কিন্তু আমাদের উত্তর, আর 1500 উত্তর অপশন ডি আমাদের কিন্তু সঠিক উত্তর। এইভাবে দেখো দেখো 2 মিনিটের অঙ্ক, 2 মিনিটে কিন্তু আমাদের অঙ্কটা কিন্তু একদম শেষ হয়ে গেল। তাহলে তারপরের প্রশ্ন আমাদের কি বলেছেন যে তিনটি সংখ্যার যোগফল 396, যদি প্রথম এবং দ্বিতীয় সংখ্যার মধ্যে অনুপাত 7:11 হয় এবং দ্বিতীয় তৃতীয় সংখ্যার মধ্যে অনুপাত 11:15 হয়, তবে প্রথম এবং তৃতীয় সংখ্যার মধ্যে পার্থক্য কত? এই যদি বের করতে বলে তাহলে দেখবো আমরা প্রথম সংখ্যা ধরো এ, দ্বিতীয় সংখ্যা বি, তৃতীয় সংখ্যা সি। কি বলছে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত কত? 7:11। দ্বিতীয় তৃতীয় সংখ্যার অনুপাত কত? 11:15। এবার আমরা দেখো মান বাড়ি করাবো 11, এটারে কিন্তু 11 চলে এলো। তাহলে দেখো আমাদের কত হবে 11 11 11 কাটি গেল 7:11:15। এইবার দেখো আমাদের কি বের করতে বলেছেন যে প্রথম ও তৃতীয় সংখ্যার মধ্যে পার্থক্য কত? তাহলে প্রথম ও তৃতীয় সংখ্যা, তাহলে দেখো এই যে প্রথম আর তৃতীয় সংখ্যার মধ্যে পার্থক্য কত বেড়েছে আমাদের 8 পাওয়া আছে, ঠিক আছে। তা এত বাইরে আছে, তাহলে কি বলছে তিনটি সংখ্যার যোগফল, তিনটি সংখ্যা কত যে 11 7 আর 15, তাহলে 11 7 আর 15 যোগফল দেখো আমরা দেখব যে 11 15 আর 7 এর যোগফল 6 7 13 3 হাতে আছে 1 1 2 3 33 33, তাহলে 33 33 মানে হচ্ছে আমাদের কত 396 গুণিত কি বলেছে আমাদের এই যে 8 8 বাইরেছে, তাহলে 8 মানে কত 8 মানে কত, ঠিক আছে। পার্থক্য কত 8, তাহলে 8 হচ্ছে আমাদের কত, এবার দিয়ে কাটাকাটি করবো দেখো যে 33 একে 33 66 33 দুগুণে 66, তাহলে কত হচ্ছে 8 বারাং 96, তাহলে 96 আমাদের উত্তর। বুঝতে পারলে 96 উত্তর, 96 কত আছে আমাদের অপশন সি, অপশন সি আমাদের কিন্তু সঠিক উত্তর। এইভাবে কিন্তু আমরা অঙ্কটা করে দিতে পারবো। দেখো অনেক সহজে কিন্তু অঙ্কটা বাদ হয়ে গেল। পরের প্রশ্ন আমাদের কি বলেছে যে এ বি সি তিনটি বাক্স হলো তিনটি বাক্স যাতে 3:5:7 তাতে মার্বেল থাকে এবং মোট মার্বেলের সংখ্যা 75টি। যদি 3টি মার্বেল বি থেকে স্থানান্তরিত হয় এ তে এবং 5টি সি থেকে বি তে স্থানান্তরিত হয়, তাহলে নতুন মার্বেলের অনুপাত কি? যদি এমনি ধরনের আছে দেখো একটু ঘুরিয়ে দিয়েছে, এসএসসি এমটিএস 2021 আছে আমাদের প্রশ্ন। কি করবো দেখো বলছে কি বলেছে এ বি সি তিনটা কিন্তু বাক্স, তার মধ্যে এই যে অনুপাতটা দিয়ে নিচ্ছে, হ্যাঁ, তাহলে কত আছে এ অনুপাত বি অনুপাত সি মানে কত বলেছে 3:5:7 এইটা। এর বলেছে এই যে মোট মার্বেলের সংখ্যা কত 75, তাহলে মোট মার্বেলের কিন্তু আমাদের 75। এবার কি বলছে মোট কত 7 আর 5 12, 12 আর 3 15, তাহলে 15 মানে 75, তাহলে এক মানে কত 5 5 বাইরেছে, এক মানে 5, তাহলে এখানে এ অনুপাত বি অনুপাত সি সমান কত পড়ে 5 বাইরেছে, তাহলে আমাদের 5 3 15, 5 5 25, 5 7 35, বাস এইটা বলেছেন। তারপর দেখো কি খুঁজেছে যে তিনটি মার্বেল বি তে স্থানান্তরিত করা হয়, তিনটা মার্বেল কি বি তে স্থানান্তরিত করা হয়, বি থেকে স্থানান্তরিত করা হয়। আচ্ছা তিনটি মার্বেল কি বলেছে যে বি থেকে স্থানান্তরিত করা হয় এ তে, তাহলে তিনটা কিন্তু বি এর এ তে চলে যাবে, তাহলে 15 এখানে যদি এটা যদি তিনটে যায় তাহলে এটা কত থাকে 22, আর 15 হলে 3 গেলে যে কত 18, তারপর কথা বলেছে এটা কত আছে 35। আচ্ছা তারপরের লাইন কি বলেছে দেখো যে 5টি সি থেকে বি তে স্থানান্তরিত হয়, তাহলে 5টি সি থেকে বি তে আসছে, তাহলে 5টি এসছে, তাহলে এটা কত হয়ে যাবে 30, 5টা ধরে চলে আসছে বি তে, তাহলে এটা কত হয়ে যাবে 27:18। এবার কাটাকাটি করে দিলে আমাদের উত্তর যে
3 চৌকা ড্র, 3 9 27, 3 10 30, এটাই কিন্তু আমাদের উত্তর। কত আছে? 6:9:10, এটা আমাদের উত্তর অপশন ডি, 6:9:10, এটা আমাদের কিন্তু উত্তর। এইভাবে দেখো আমাদের অতি সহজে বের হয়ে গেল প্রশ্ন। আমাদের কি বলেছে একটু দেখো, দেখো কি বলেছে যে সংখ্যাগুলি 7:9 অনুপাতে রয়েছে, যদি তাদের বর্গের যোগফল 8320 হয় তাহলে দুটি সংখ্যার যোগফল কত? এইটা দেখো একটু ঘুরিয়ে দিয়েছে, কিরকম বলেছে দেখো, এমনি যদি দিই তাহলে আমাদের কি করবো দেখো, কি বলেছে দুটি সংখ্যা। তাহলে দুটি সংখ্যা দেখো, একটা কি বলেছে, ধরো একটা সংখ্যা হচ্ছে তোমার 7x, আর একটা সংখ্যা কত বলে 9x। তাহলে দুটি সংখ্যার যোগফল কত বলেছে? দুটি সংখ্যার যোগফল বলেছে তোমার কত বলেছে? দুটি সংখ্যার যোগফল হচ্ছে কি বলেছে যে দুটি সংখ্যার, আচ্ছা বর্গের যোগফল, দুটি সংখ্যার বর্গের যোগফল দেখো কি করবো আমরা, দুটি সংখ্যার বর্গের যোগফল যদি করি 7 49 x স্কয়ার, দুটি সংখ্যার বর্গের যোগফল করছি, আর 9 81 x স্কয়ার এর যোগ যদি করি তাহলে x স্কয়ার 9 রেখে 10 শূন্য, আর হচ্ছে 1, আর হচ্ছে 12 13 130। তাহলে দুটি বর্গের যোগফল কত? 130 x স্কয়ার হচ্ছে। তাহলে বর্গের যোগফল এত হয়, তাহলে দুটি সংখ্যা কত? তাহলে কত হচ্ছে আমাদের 130 x স্কয়ার সমান হচ্ছে কত? 8320। তাহলে কাটাকাটি যদি করি যে এবারে 7 78, তারপর 78, 7 78, 78 তোমার হচ্ছে 78 79 81 81 83, মানে হচ্ছে 52। এটা কত হচ্ছে? 4 52। ঠিক আছে, তাহলে কত হচ্ছে আমাদের x স্কয়ার সমান কত হচ্ছে? 64। তাহলে x সমান কত হচ্ছে? 8। ঠিক আছে, এইবারে দেখো কি বলেছে যে যোগফল এত, তাহলে দুটি সংখ্যার যোগফল কত? দুটি সংখ্যা, তাহলে দুটি সংখ্যা কি বলে আমাদের 7x আর 9x, 7x আর একটা 9x। তাহলে x এর মান কত? 8। তাহলে 7 8 56 যোগফল এটা কত হবে? 9। তাহলে 8 9 72। এবার আমাদের যোগ করে দিলে হলো, তাহলে কত হচ্ছে? 6 2 8 আর 7 5 12 সমান কত হচ্ছে? 128। এটা আমাদের উত্তর। 128 কত আছে? অপশন বি, এটা কিন্তু আমাদের উত্তর। বাস, এটা দেখো এসএসসি এমটিএস 2021 সালে আসা প্রশ্ন আমরা কত সহজে করে দিলাম। এইভাবে কিন্তু তোমরা অনেক শর্ট ট্রিক্সে কিন্তু আমাদের এই চ্যানেল থেকে অঙ্ক পাবে। তো আচ্ছা, আমাদের অঙ্ক শেষ হলো। যাই হোক, তোমরা সবাই ভালো থাকো, দেখা হচ্ছে পরের ক্লাসে। জয় হিন্দ।